কথা বলছিলাম তখন বলল যে পিলখানায় একটা ঘটনা ঘটছে, গন্ডগোল হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে। তো আমরা দৌড়ে গেলাম টেলিভিশনের সামনে, তখন ফার্স্ট উই স ইন দ্য স্ক্রল দ্যাট পিলখানায় গোলাগুলি হচ্ছে, সামথিং লাইক দ্যাট। ইট ওয়াজ সামথিং অ্যাবাউট 9 o'clock or 9+। তো আমাদের যেহেতু বন্ধুরা ছিল পিলখানাতে, আমরা সবাই টেলিফোন করা শুরু করলাম, টেলিফোন পাওয়া শুরু করলাম। তখন তারা বললো যে আমরা বিপদে আছি, আমাদেরকে সৈনিকরা ঘিরে ফেলেছে, আমাদেরকে হেল্প করো, আস্ক আর্মি টু সেন্ড ফোর্স। তো আমরাও যেখানে যেখানে পারলাম কথা বলার চেষ্টা করলাম। তারপর থেকে আপনারা জানেন যে আমরা লাইক অল অফ ইউ উই ওয়ার জাস্ট অ্যাকচুয়ালি সিইং দি যেহেতু আমি কমব্যাট একটা ইউনিটে ছিলাম না, আমি একটা স্কুলে ছিলাম, একটা কলেজে অ্যাকচুয়ালি। তো যেই আপনি বলছেন দায়টা কি, ফার্স্ট অফ অল এখন যা ঘটছে আসলে জি 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 এই জায়গায় আসলে আমাদের আমি সেটাই বলছি যে অবশ্যই একটা বড় দায় হচ্ছে যে আমরা ফেল করেছি আমাদের পিলখানার আমাদের অফিসারকে বাঁচাতে। এই ঘটনাটা ঘটার অলমোস্ট জাস্ট অ্যাবাউট অ্যান আওয়ার অর সো আমাদের কিন্তু ফোর্স পৌঁছে গেছিলো। প্রথমে র্যাবের দুইটা র্যাব ব্যাটালিয়নের দুইটা এলিমেন্টস সেখানে পৌঁছে যায়। আর তারও কিছুক্ষণ পরে কিন্তু ফোর্সেস ব্রিগেডের একটা ব্যাটালিয়নের একটা যারা বোধহয় ফায়ারিংয়ে যাচ্ছিল, তো দে ওয়ার রেডি, তারা চট করে ওখানে পৌঁছে গিয়েছিল। কিন্তু এই পুরা দিন, ইনফ্যাক্ট 26 তারিখ বিকাল বা সন্ধ্যা পর্যন্ত কোনো ট্রুপসকে অ্যালাউ করা হয় নাই ভিতরে যাওয়ার। এবং আমরা দেখলাম অত্যন্ত কষ্টের সাথে, বেদনার সাথে দেখলাম যে ভিতরে এত কিছু হচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। আজকে মেজর হাফিজ, বিএনপির স্ট্যান্ডিং কমিটির যে একজন সদস্য মেজর হাফিজ, উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। উনি 71-এর এক্সাম্পল দিলেন যে আমরা যখন ফার্স্ট ইস্ট বেঙ্গল যখন চারদিকে ঘেরাও হয়ে গেল বাই দি পাকিস্তানি ট্রুপস ইন জেসোর, তারা 25 জন ব্রেকআউট করলো ফায়ার করতে করতে। তো বলি যে একটা বিদ্রোহ যখন হয়, একটা বিদ্রোহ হলে আমাদের সামরিক আইন অনুযায়ী যে কেউ ছুটিতে থাকাকালীন অবস্থায় যদি বিদ্রোহের ঘটনা শুনে, তার দায়িত্ব হচ্ছে বিদ্রোহটাকে দমানোর চেষ্টা করা। এখানে কোনো আইন কানুনের দরকার নাই, আদেশের দরকার নাই। ইটস মাই ডিউটি, নেসেসিটি নোজ নো ল, এরকম আর কি। অ্যাবসলিউটলি। এবং সেখানে আমাদের সেনাপ্রধান চলে গেলেন কোথায়? যমুনাতে। তাকে কল করে ডাকা হয়েছিল এরকম একটি বলেছেন। এবং উনি ওনার দায়িত্বটা তুলে দিলেন শেখ হাসিনার কাছে। আর শেখ হাসিনাও খুব ক্লেভারলি বাহিনীর প্রধানদেরকে ওখানে আটকে রাখলো ফর আওয়ার্স, এবং ক্লিয়ারলি সে যে নোবডি ক্যান অপারেট, নোবডি ক্যান এন্টার ইনটু। এবং তারও আরো দুঃখজনকভাবে আমরা দেখলাম দরবার হল, হ্যাঁ দরবার, মানে পিলখানার ভিতরে ঢুকতে দেয়নি। বিকালের মধ্যে ট্যাঙ্কও চলে আসলো, এপিসি তো আগে এসেছিল, এপিসি গুলো ঘন্টার পর ঘন্টা আমরা বাইরে দাঁড়িয়ে থেকে রাস্তায় দেখেছি। উই হ্যাড হিউজ ফায়ার পাওয়ার অ্যাকচুয়ালি। এবং একটা বিদ্রোহ, সোকল যে বিদ্রোহটা শুরু হয়েছিল, এটা যদি প্রথমেই ইনফিল্ট্রেট করে প্রথমেই যদি এটা ট্যাকেল করা যেত, খুব কুইকলি এটাকে কোয়েল করা যেত। কারণ বিডিআররা কিন্তু সময় নিয়েছে। এবং এখানে অনেকগুলা আপনাদের মিডিয়ার দায়, আপনারা দেখেছেন এটা হস্টেজ, এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে কিন্তু মিডিয়া এইভাবে যেভাবে প্রপাগেট শুরু করলো এগেনস্ট দি আর্মি অফিসার্স, তারা কাভারেজ দিচ্ছিল বিডিআর সৈনিকদের, বিদ্রোহীদেরকে। মুন্নি শাহর কথা মনে আছে আপনাদের, 3 নম্বর গেটে আমরা দেখেছি। পৃথিবীর কোথাও কিন্তু এই ধরনের হস্টেজ সিচুয়েশনে ইউ ডোন্ট টেক এ সাইড ইমিডিয়েটলি, এটা করতে পারেন, তাই না? একপাক্ষিক নিউজগুলো হচ্ছিল বারবার, তাই না? তার মানে বোঝা গেল যে এখানে একটা কনসার্টেড প্ল্যান ছিল রাষ্ট্রযন্ত্রের, যে যারা শাসন ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা এবং তার দি ক্লোজ অ্যাসোসিয়েটস, তারা একটা মিডিয়ার একটা পার্ট, ঠিক আছে, দি প্যারালিসিস অফ দি ফোর্সেস, দি মিলিটারি ফোর্সেস, এবং ইন্টেলিজেন্স ফেইলিয়ার ফর ইনস্ট্যান্স। মানে এখন যেটা এখন আমাদের সে দায় মুক্তির কোনো ওয়ে আউট আছে কিনা? একটাই দায় মুক্তি হচ্ছে যে ফার্স্ট অফ অল এটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া, এবং এভরিবডি হু হ্যাজ ফেইলড তাদের কিন্তু বিচার করতে হবে। ইফ সামবডি হ্যাজ ফেইলড ইন হিজ ডিউটি, তাদেরকে কিন্তু মানে টপ টু বটম একদম সর্বোচ্চ থেকে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, তাই না? এবং এখানে জাতির জন্য বিচার আমরা দেখতে পারবো কি পারবো না,
বিচার আমরা নাকি রিকনসাইল করব সেটা পরের বিষয়, বাট আমাদের জাতির জন্য সবচেয়ে দায় মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে এই ঘটনার সঠিক তদন্ত।